চ্যাপ্টার 6 ই ফ্যান ছিয়ান ই ফ্যান হওয়া। এখানে ফ্যান বলতে বোঝায় আমাদের ওই টাকার একটা একক। এই সাধারণত ফ্যান বলতে বোঝায় 1 পাই 1 পয়সা। ই ফ্যান ছিয়ান মানে 1 পাই বেশি হলে ই ফ্যান হওয়া। আমাদের পণ্যটাও 1 পাই বেশি হবে, মানে পণ্যটার কোয়ালিটি একটু ভালো হবে। ই ফ্যান ছিয়ান ই ফ্যান হওয়া, টাকা একটু বেশি হলে পণ্যের কোয়ালিটিও একটু ভালো হবে। ভালো হবে। আচ্ছা, প্রথমে আমরা রসায়ন 1 রসায়ন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস দেখি। 6টা পিকচার এবং 6টা ছবি দেয়া আছে, এগুলো আমরা ম্যাচ করব। আচ্ছা, 1 নাম্বার ওয়ার্ডটা দেখেন কি বলছে, খোঁজ। খোঁজ। খোঁজ মানে কি? ভাইয়া একটু জুম আপ করবেন, আমি না আচ্ছা, ঠিক দেখতেছি না। আছে, ঠিক আছে। জুম আপ করলে তো আবার দেখা যায় না, সবগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, যতটুকুই দেখা যাইতেছে। খোঁজ, খোঁজ মানে হচ্ছে ট্রাউজার। খোঁজ মানে ট্রাউজার ট্রাউজার। বা প্যান্ট। আচ্ছা, আমাদের এখানে ট্রাউজার বা প্যান্ট কোনটা আছে দেখেন তো। 2 নাম্বারটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বি। বি হচ্ছে খোঁজ প্যান্ট ট্রাউজার। তারপর দেখেন 2 নাম্বার গোয়া চি। গোয়া চি, গোয়া, গোয়া মানে পড়ছিলাম, গোয়া মানে মনে আছে সুই গোয়া। সুই গোয়া মানে কি? ফল। ফল। ওই সুই গোয়া এর গোয়া প্লাস জি। জি এর আগে দেখেন একটা শি, 10% না, সি পা জিউ শি। এই শি এর আগে 3 ফোঁটা পানি আছে দেখেন, সানদিয়ান সুই বলে, 3 ফোঁটা পানি। তাহলে পানি। হ্যাঁ, এটা হয়ে যায় জি। জি, জি মানে হচ্ছে জুস, রস। গোয়া জি মানে ফলের রস। এখানে ফলের রস কোনটা আমাদের? এ। এ। ঠিক করে ফেলেন ভাই, আমি চশমা পড়ছি, আমি দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এটা হচ্ছে 2 নাম্বারটা গোয়া জি মানে ফ্রুট জুস। আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখি, সি হংশি। সি হংশি মানে হচ্ছে টমেটো। সি হংশি মানে টমেটো। টমেটো। এখানে আমাদের টমেটো কোনটা? ডি। 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 আচ্ছা, তারপর 4 নাম্বার ছান শান। ছান শান মানে শার্ট। ছান শান মানে শার্ট। শার্ট। এখানে শার্ট কোনটা আমাদের? এফ। এফ। আচ্ছা, তারপর 5 নাম্বার দেখেন ওয়াজ। ওয়াজ। ওয়াজ মানে হচ্ছে মোজা। ওয়াজ মানে মোজা। হ্যাঁ, সাধারণত বলে ই সোয়াং ওয়াজ, এক জোড়া মোজা। এখানে আমাদের সি হচ্ছে মোজা। 6 নাম্বার দেখেন সিংলি শ্যাং। সিংলি শ্যাং মানে হচ্ছে এটা ই লাগেজ। হবে, লাগেজ। এটা হচ্ছে আমাদের ই। আচ্ছা, তারপর রাসায়ন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস 2 আমাদের লাগবে না, এটা একটু সময় সাপেক্ষ। তারপর আমরা আচ্ছা ভাই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো? এই যে যেগুলো। হ্যাঁ, 1 নাম্বারটা যে আমরা করলাম, 1 নাম্বার রাসায়ন বা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এরকম থাকে পরীক্ষায়। আচ্ছা, তারপর আমাদের 1 নাম্বার টেক্সটে যাই আমরা। এই টেক্সটটা একটু তুলনামূলকভাবে আকারে বড়, আমাদের স্ক্রিনে পুরাটুকু আটতেছে না। আচ্ছা, অল্প অল্প দেখি আমরা। প্রথমে সংসি বা নিউ ওয়ার্ড গুলো দেখি। সংসি নিউ ওয়ার্ড, প্রথমটা কি? গোয়া জি বলেন। গোয়া জি মানে হচ্ছে ফ্রুট জুস, ফলের রস। আচ্ছা, তারপরে 2 নাম্বারটা শাও হুয়া yuan। ওজি। হ্যাঁ, 2 নাম্বারটা কি? শাও হুয়া yuan। শাও হুয়া yuan মানে হচ্ছে সেলস পারসন, বিক্রেতা।
যে বিক্রি করে। শৌ হুয়া ইয়ান, এখানে শৌ শব্দের অর্থ হচ্ছে আমাদের বিক্রি করা। শৌ মানে বিক্রি করা, আর হুয়া মানে হচ্ছে বস্তু। হুয়া মানে বস্তু, আর ইয়ান মানে সদস্য, মেম্বার, ব্যক্তি ইত্যাদি। শৌ হুয়া ইয়ান মানে সেলস পারসন। তারপর 3 নাম্বার দেখি, ওয়াজ, এটা কি? ওয়াজ মানে হচ্ছে মোজা। 4 নাম্বার দাঁড়াও, 4 নাম্বার এটা কি? তারাও, হ্যাঁ, দা রাও এমন ছিল। তারপর আমাদের তারাও ওই একটা সুযোগ। থার্ড টোনটা কিসে পরিণত হবে? সেকেন্ড টোনে পরিণত হবে। দাঁড়াও এমন হয়ে যাবে, মানে ডিস্টার্ব করা। মাঝে মাঝে একটু বলে চাইনিজরা, আপনাকে একটু ডিস্টার্ব করি। কাউকে ডাক দিতে গেলে বা কারো হেল্প চাইতে গেলে এভাবে বলে, দাঁড়াও ইসিয়া, দাঁড়াও ইসিয়া, মানে একটু হয়েছে। ডিস্টার্ব করি আপনাকে। এক্সকিউজ মি এর পরিবর্তে ব্যবহার করে দাঁড়াও ইসিয়া। আচ্ছা, তারপর 5 নাম্বার জিংরান। জিংরান মানে হচ্ছে অপ্রত্যাশিত ভাবে। এটা একটা গ্রামার আছে আমাদের, একটু পরেই দেখব। জিংরান মানে অপ্রত্যাশিত ভাবে। অপ্রত্যাশিত ভাবে, মানে এটা যে ঘটবে আমি ভাবিনি। আচ্ছা, তারপর আমরা আমাদের প্রথম গ্রামারটা দেখি। প্রথম গ্রামারটাই হচ্ছে জিংরান। এটা অপ্রত্যাশিত ভাবে যেহেতু অর্থ, তাহলে এর মাধ্যমে এই কোনো অপ্রত্যাশিত ভাবে কোনো কিছু ঘটা বা সারপ্রাইজ ইত্যাদিকে প্রকাশ করে। উদাহরণগুলো দেখি কিভাবে ব্যবহার করছে। জেগে গে, গে মানে হচ্ছে গান। জেগে গে, সাধারণত যে সৌগা বলে, এখানে গে ব্যবহার করছে। জেগে গে মানে কি? এই গানটা থবিয়ে হাওথিং, এটা হচ্ছে থবিয়ে। থবিয়ে মানে অনেক। আগে পড়ছিলাম থবিয়ে মানে স্পেশাল, আর এখানে হচ্ছে থবিয়ে মানে অনেক। ফেইচাং পড়ছে অনেক। না, ফেইচাং হুম। হাওথিং বলতে পারতো, কিন্তু আমাদের লেভেল এখন একটু অ্যাডভান্স, এই জন্য আমরা থবিয়ে ব্যবহার করব। থবিয়ে হাওথিং মানে ফেইচাং হাওথিং। এই গানটা খুবই শ্রুতিমধুর। সুইজিন সম্প্রতি, সুইজিন মানে সম্প্রতি। হন লিউসিং খুবই জনপ্রিয়। নি জিংরান তুমি অপ্রত্যাশিতভাবে মেথিংগুয়া, এটা শুনোনি, মানে তার একটা আশ্চর্যবোধ প্রকাশ করছে এখানে, আশ্চর্য হওয়ার মনোভাব প্রকাশ করছে। এখানে যদি আমরা অপ্রত্যাশিতভাবে কথাটা অনুবাদ হিসাবে নাও বলি, সমস্যা নাই। নি জিংরান মেথিংগুয়া, তুমি এটা শুনো নাই, ঠিক আছে? এভাবে ব্যবহার করব আমরা। আচ্ছা, 2 নাম্বার লাই জা ফান কোয়ান। ফান কোয়ান মানে কি যেন পড়ছিলাম? পানকন মানে দোকান। রেস্টুরেন্ট, খাবারের দোকান, ঠিক আছে? লাই জা ফান কোয়ান, এই রেস্টুরেন্টে থ্রি ফান্দারান মানে খাবার খাওয়া ব্যক্তি চিংরান জমাদুয়া, এত এত বেশি, মানে সে বিষয় প্রকাশ করতেছে, সারপ্রাইজ প্রকাশ করতেছে। চিংরান মানে অপ্রত্যাশিতভাবে, এত বেশি অপ্রত্যাশিতভাবে, এখানে এটা অনুবাদে না নাই ভালো, শুধুমাত্র অপ্রত্যাশিত ভাবটা প্রকাশ করলেই। চিংরান জমাদুয়া এত এত বেশি। ফাই দুই, ফাই দুই মানে হচ্ছে সিরিয়াল ধরা। ফাই দুই মানে কি? সিরিয়াল ধরা। সিরিয়াল ধরা। ফাই দুই তো মানে সিরিয়াল ধরতে ধরতে, ফাই দাও মানে সিরিয়াল পৌঁছে যায়, মান খৌ ওয়াই বিয়ান লা দরজার বাইরে চলে যায়। মান খৌ মানে কি? দরজার মুখ, দরজা। ওয়াই বিয়ান মানে বাইরে। মান খৌ ওয়াই বিয়ান চুলা, সিরিয়াল ধরতে ধরতে সিরিয়াল একেবারে দরজার বাইরে চলে যায়। তারপর 3 নম্বরটা হুইজিয়া ই হও, বাড়িতে ফেরার পর। ওয়াসাই ফাসিয়ান আমি মাত্র বুঝতে পারলাম। ফাসিয়ান মানে বুঝতে পারা। তারপরে আমরা পড়ছিলাম আবিষ্কার করা ইত্যাদি, ঠিক আছে? মানে বুঝতে পারা। ওয়াসাই ফাসিয়ান আমি মাত্র বুঝতে পারলাম। চিংরান অপ্রত্যাশিতভাবে। ওয়াংলা ভুলে গেছি। চু সাংদিয়ান দা ছাওশি
চি মানে যাওয়া, সাংছাং, সরি এটা সাংছাং মানে দোকান, সাংছাং মানে দোকান, দো- সাংছাং দা ছাওশি মানে ওই শপিং মলের দোকানের একটা সুপার শপে, শপিং মলের সুপার শপে, সাংছাং শপিং মল অনুবাদ করলে সুন্দর হয় এখানে। সাংছাং দা ছাওশি মানে শপিং মলের সুপার শপে মাই গুয়াজি, সেখান থেকে কি কিনতে? ফলের জুস কিনতে। গুয়াজি মানে হচ্ছে ফলের জুস, মাই গুয়াজি ফলের জুস কিনতে। আচ্ছা, আমাদের 1 নাম্বার গ্রামারটা এখানে শেষ। তাহলে আমরা চলেন এখন 1 নাম্বার টেক্সটটা দেখি। এখানে 2 জন ব্যক্তি আছে, একটা হচ্ছে জাং ইউয়ান আর একটা লি জিন। জাং ইউয়ান এবং লি জিন এই দুজন কি করতেছে? লিয়াও কথা বলতেছে। লি জিন জুয়া ওয়ান দা কৌ উ জিংলি। আচ্ছা, জুয়া ওয়ান মানে কি? গতকাল সন্ধ্যার বা গতকাল রাতের কৌ উ। কৌ উ মানে হচ্ছে কেনাকাটা করা। আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম এটা। কৌ উ মানে কেনাকাটা করা, আর জার্মান চিংলি অভিজ্ঞতা। চিংলি অভিজ্ঞতা এটা। কৌ উ চিংলি মানে কেনাকাটার অভিজ্ঞতা। জাং ইউয়ান বলতেছে জুয়াথিয়ান ওয়ানসাং, জুয়াথিয়ান ওয়ানসাং গতকাল সন্ধ্যায়, ওয়া গেইনি আমি তোমাকে দিয়েছি, দা দিয়ান হওয়া মানে কল, কল করা, দা দিয়ান হওয়া মানে কল করা, আমি তোমাকে গতকাল সন্ধ্যায় কল করেছি। ইজু মানে সবসময়, ইজু মানে সবসময়, ইজু মেইরান জিয়ে, মেইরান মানে কেউ না, জিয়া মানে রিসিভ করা, জিয়া মানে কল রিসিভ করা, ইজু মেইরান জিয়া সারাক্ষণ কেউ রিসিভ করেনি বা কখনোই কেউ রিসিভ করেনি। তারপর বলতেছে নি মাং সম্মানা, মাং মানে হচ্ছে ব্যস্ত, বিজি। ব্যস্ত। নি মাং সম্মানা তুমি তুমি কি কিসে ব্যস্ত নিয়ে আছো? ব্যস্ত? হ্যাঁ, লি জিন বলতেছে জুয়াথিয়ান গতকাল, চিজ মানে স্ত্রী, ওয়াইফ, রাংওয়া আমাকে বলেছে, ফেই থা, ফেই মানে কি? সঙ্গ দেওয়া, ফেই মানে সঙ্গ দেওয়া, স- ফেই থা চি ছাও ছাওশি মানে তাকে মার্কেটে যেতে, তাকে সুপার শপে যেতে সঙ্গ দিতে, মানে তার সাথে সুপার শপে যেতে। মাই গুয়াজি মানে ফলের জুস কিনতে, ফলের জুস কেনার জন্য। গতকাল আমার স্ত্রী আমাকে তার সাথে ফলের সুপার শপে গিয়ে ফলের জুস কিনতে বলেছিল। ওয়া বা সৌজি আমি মোবাইলকে, ওই যে আমরা একটা গ্রামার পড়েছিলাম, এ ভাবি, এ হচ্ছে ওয়া, বি হচ্ছে সৌজি মানে আমি মোবাইলকে, ওয়া বা সৌজি আমি মোবাইলকে, ওয়াং যাই জিয়া লীলা, ওয়াং মানে হচ্ছে ভুলে যাওয়া, ওয়াং যাই জিয়া লীলা মানে বাড়িতে ফেলে গেছি, নিতে ভুলে গিয়েছিলাম, ভুলে বাড়িতে ফেলে রেখেছি ইত্যাদি। জাং ইউয়ান বলতেছে মাই জমা দেয়ার দংসি, দেয়ার মানে হচ্ছে একটু, জমা দিয়ান, দিয়ান মানে একটু, মাই জমা দিয়ান দংসি এই অল্প একটু জিনিস কিনা, ইয়ে ইয়ং বুলিয়াও, ইয়ে মানে কি? ও অলসো, এত অল্প একটু জিনিস কিনলেও ইয়ং বুলিয়াও মানে ব্যবহার করা যাবে না, দামা ছাংশি জিয়া, ছাং মানে হচ্ছে লম্বা দীর্ঘ, ছাংশি জিয়ান দীর্ঘ সময়, এত অল্প একটু জিনিস কিনলেও তো এত দীর্ঘ সময় ব্যবহার করার কথা না, লাগার কথা না। লিজেন বলতেছে ওয়ামেন শিয়ানচু কোয়াং লা হুয়ার সাংথাং, কোয়াং মানে হচ্ছে আমাদের এই কোয়াং মানেও কোয়াং যে, এটার মানেও শপিং করা, কেনাকাটা করা। এই যে ক্যারেক্টারটা কোয়াং একটু জটিল হয়তো এটা। ওয়ামেন শিয়ানচু আমরা প্রথমে গিয়েছিলাম কোয়াং লা হুয়ার সাংথাং, আমরা প্রথমে শপিং মলে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। সাংথাং মানে শপিং মল। ই জিনমান মানে দরজাতে প্রবেশ করা মাত্রই, গেটে প্রবেশ করা মাত্রই, সিয়াও হুয়া ইয়ান মানে সেলসম্যান, এই যে মাত্র পড়ছিলাম আমরা 2 নম্বর ওয়ার্ডটা, সিয়াও হুয়া ইয়ান সেলসম্যান, চিউরা চিংদি মানে আন্তরিকতার সাথে, চিং আন্তরিকতা, চিং দ আন্তরিকতার সাথে, ওয়াই ওয়ামেন আমাদেরকে, জিয়ে শাও এটা পরিচয় করিয়ে দিচ্ছিল, জিয়ে শাও না
ওটা পরিচয় করিয়ে দিচ্ছিল। জিয়াশাও জ জিয়াশাও ন মানে এটা ওটা পরিচয় করিয়ে দিচ্ছিল। থা মায়লা সে কিনেছে ইথিয়াও খুজ একটা প্যান্ট বা একটা ট্রাউজার যাই বলি। ইজিয়ান ছানশান একটা শার্ট। আচ্ছা আমরা একটু দুইটা মেজার ওয়ার্ড লক্ষ্য করি। প্যান্টের মেজার ওয়ার্ড ব্যবহার করছে তারা থিয়াও, আর শার্টের মেজার ওয়ার্ড ব্যবহার করছে জিয়ান। এটা খুবই গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সময়। তারপরে আমাদের এই আরো কিছু কিছু পার্ট আছে ওইখানে লাগে। থিয়াও আর জিয়ান, প্যান্টের মেজার ওয়ার্ড থিয়াও, শার্টের মেজার ওয়ার্ড জিয়ান। আচ্ছা সে ক্রয় করেছে একটি প্যান্ট একটি শার্ট। তারপর লিয়াং সোয়াং ওয়াজ, সোয়াং মানে আমরা পড়ছিলাম জোড়া। এই জোড়া কি জন্য বলছে এখানে? লিয়াং সোয়াং ওয়াজ, ওয়াজ মানে মোজা। মোজা তো এক জোড়া করেই কিনি, মোজা চপস্টিক তারপর আরো কিছু কিছু জিনিস আছে সবসময় জোড়ায় জোড়ায় রাখতে হয়, জোড়ায় জোড়ায় থাকে। এক্ষেত্রে আমরা মেজার ওয়ার্ড হিসাবে সোয়াং বা জোড়া ব্যবহার করি। লিয়াং সোয়াং ওয়াজ দুই জোড়া মোজা। তারপর রান হও অতঃপর, ওয়ামেন আমরা, জিও তখন বা জাস্ট, আমরা জাস্ট গাও গাও সিং সিং দ। আচ্ছা কোনো কিছুর আধিক্য বুঝাইতে আমরা ওই অ্যাডজেক্টিভের দুইটা পার্ট দেখেন বা ভার্বের দুইটা পার্ট আলাদা আলাদা করে দুইবার ব্যবহার করি। এটাকে এ বি বি স্ট্রাকচার বলে। গাও গাও সিং সিং দা মানে খুশি খুশিতে, খুশি মনে। হুইজিয়ালা বাড়ি ফিরেছি, তখন আমরা খুশি মনে বাড়ি ফিরেছি। তারপর দেখেন চাং ইয়ান বলতেছে মাইদং সি শি, মাইদং সি শি, শি মানে সময়, দংশি মানে জিনিস, মাইদং সি শি মানে জিনিস কেনার সময়। ওয়াজি খান আমি কেবলমাত্র দেখি, জিজি শিয়াং মায়দা নিজে যা কিনতে চাই। আর ছিয়ে তাছাড়া, সিহান জিজি খান, সিহান মানে পছন্দ করা, সিহান জিজি খান নিজে দেখতে পছন্দ করি। জিজি শিয়ান নিজে বাছাই করতে পছন্দ করি। এই যে শিয়ান মানে বাছাই করা, জিজি শিয়ান বাছাই করি, নিজে বাছাই করতে পছন্দ করি। বু শিওয়াং, শিওয়াং মানে আশা করা, হোপ, আমি আশা করি না। বেইপিয়ারান দাঁড়াও, পেই মানে দ্বারা, বেইপিয়ারান অন্যদের দ্বারা, দাঁড়াও মানে বিরক্ত বোধ করতে, মানে অন্যরা আমাকে বিরক্ত করবে এটা আমি আশা করি না। লিজিন বলতেছে শিয়া হ্যাঁ, হইজিয়া ইহও বাড়ি ফেরার পর, ওয়া সাই ফাসিয়ান আমি মাত্র বুঝতে পারলাম, জিংরান ওয়াংলা অপ্রত্যাশিতভাবে ভুলে গেছি, চিউ সাংছাংদা ছাওশি, চিউ সাংছাংদা ছাওশি শপিং মলের সুপার শপে মাইকোয়াজি ফলের জুসটাই কিনতে। আচ্ছা তারপর আমরা পরবর্তী গ্রামারটাও এখন দেখে ফেলি। 2 নাম্বার গ্রামারটা হচ্ছে, এটাকে বলে পেই। এটাকে কি বলে? পেই। পেই, পেই মানে হচ্ছে গুণ, এত গুণ। যেমন আমরা দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, তারপরে ওই অর্ধেক ইত্যাদি ইত্যাদি বলে যে, এক্ষেত্রে আমরা পেই পেই ব্যবহার করি। তারপর এটার কিছু এই গ্রামাটিক্যাল কোয়ালিফিকেশন দিছে, তা দেখা লাগবে না, সমস্যা নেই, শুধুমাত্র ওই অর্থটা বুঝে ব্যবহার করলেই চলবে আমাদের। যেমন 1 নাম্বার দেখেন, আর, আর মানে কি? 2। আর দ্য, দ্য মানে এর বা এর, আর দ্য 2 এর উবেই, উবেই মানে কি? 5 গুণ। আর দ্য উবেই মানে 2 এর 5 গুণ, বেই মানে গুণ, উবেই মানে 5 5 গুণ। গুণ। হ্যাঁ, আর দ্য উবেই শি হচ্ছে শি 10, 2 এর 5 গুণ হচ্ছে 10। তাহলে এই গ্রামারটা বুঝতে পারছেন, এই ক্যারেক্টারটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা গ্রামার ভাইয়া, পয়েন্ট, ইয়েস। আমরা যেরকম নামতা শিখি, চাইনিজরাও কিরকম নামতা শিখে? শিখে তো।
তাহলে তো এই ওয়ার্ডটা ইউজ করে মনে হয় না, খুব। না এই ওয়ার্ডটা ইউজ করে না। তারা শুধু সংখ্যাগুলো বলে। যেমন আমরা বলি ৩ তিরিককে ৯। চাইনিজরা বলে 339। তারপরে ৭ ৭ ৪৯ কিভাবে বলে? ৭ ৭ 49 এভাবে নামতা পড়ে তারা। ও, এই জন্যই বলে যে চাইনিজ বাচ্চারা আসলে খুব তাড়াতাড়ি ম্যাথ শিখতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এইজন্যই তারা শিখতে পারে। ততটা জটিলতা নাই। আচ্ছা, আমরা পরের উদাহরণটা দেখি। 我的工资 গংজ মানে কি পড়ছিলাম মনে আছে? কাজ। স্যালারি গংজুয়া মানে কাজ আর গংজ। আমি বাসার ক্যারেক্টার খেলা। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে বলে এটাকে। গংজ মানে স্যালারি। গংজ মানে স্যালারি। স্যালারি। 我的工资是আমার স্যালারি হচ্ছে 每月 প্রতি মাসে 5000块 মানে 5000 টাকা। 我的工资 আমার স্যালারি সরি 他的工资 এটা 他的工资 তার স্যালারি 是 হচ্ছে 我的2倍 আমার আমার দ্বিগুণ। দ্বিগুণ। আচ্ছা, এটা আমাদের একটু ভালোভাবে শিখতে হবে। ওই অর্থ জানলেই হবে না। এটা দ্রুত বলার সময় ব্যবহারটাও ধরতে হবে। কারণ আমাদের লিসেনিং এর সময় এইসব দিয়ে দেয়। তখন একজন মনে করেন আপনাকে এই ধরনের প্রশ্ন দিবে। বলবে যে, "তার স্যালারি আমার দ্বিগুণ। আমার স্যালারি বর্তমানে ওই ৫,০০০ টাকা" এরকম দিবে। তারপর বলবে যে প্রশ্নের সময় বলবে আপনাকে ওই 说话人的工资多少 কথা বলা ব্যক্তিটার স্যালারি কত? এরকম বলবে অথবা ওই, ওই ব্যক্তিটার স্যালারি কত? এরকম তখন আপনার হিসাব কইরা আবার করতে হয়। এর দ্বিগুণ প্রশ্নে দেখবেন লিসেনিং এ বলছে ৫,০০০ টাকা। কিন্তু জিজ্ঞেস করছে আরেকজনের স্যালারি, যার স্যালারি তার দ্বিগুণ। পরে ওইটা হিসাব করে এভাবে দিতে হয়। আমি একটা পাইছিলাম ওই টিকিট বিক্রয়ের ক্ষেত্রে। মানে বাচ্চাদের টিকিট পাঞ্জা অর্ধেক প্রাইস। তখন বড়দের টিকিটের প্রাইস বলে ঠিকই, কিন্তু বাচ্চাদের টিকিটের প্রাইস বলে দেয় না। পরে ওইটা অপশনে পূরণ করতে হয়েছে। কিছু, কিছু ম্যাথ শিখতে হবে চাইনিজে। আচ্ছা, ৩ নাম্বার। 我记得 মানে আই রিমেম্বার আমি মনে করি। আচ্ছা, 我记得 আমি মনে করি, আমার মনে পড়ে 昨天 গতকাল 才3块5一斤 সান খোয়াই মানে ৩ টাকা। আর এই খোয়াইয়ের পরে যে সংখ্যাগুলো থাকবে এটা হচ্ছে আমাদের দশমিক এত। ঠিক আছে? সান খোয়াই উ মানে ৩.৫ টাকা, ৩.৫ টাকা। আমার মনে পড়ে গতকাল ৩.৫ টাকা ছিল জিন। জিন বলতে এটা চাইনিজ একটা একক। প্রতি ৫০০ গ্রাম সমান জিন। জিন। আর কেজিকে বলে গং জিন। আমার মনে পড়ে প্রতি ৫০০ গ্রাম ৩.৫ টাকা ছিল।今天的价格 মানে আজকের প্রাইস 是 হচ্ছে 昨天的2倍 গতকালের ডাবল। আচ্ছা, তারপর আমরা ২ নাম্বার টেক্সটটা দেখি এখন। তার আগে ২ নাম্বার টেক্সটের সংস্থাবানী ওয়ার্ডগুলো দেখি। এটা দেখা হয়নি। ৬ নাম্বার। 西红柿 西红柿মানে হচ্ছে টমেটো। 西红柿মানে টমেটো। তো তারপর 百分之 মানে পার্সেন্ট। যেমন 10% কিভাবে বলে? 10%, 10%। 50% কিভাবে বলে? 50%। 100% কিভাবে বলে? 100%, অথবা 100%ও বলে শুধু। 100%, 100%। তারপর ৮ নাম্বার বেই টাইমস এত গুণ। মাত্র যে পড়লাম গ্রামারটা। 2 বেই 2 গুণ, 3 বেই 3 গুণ, পরে 10বেই 10 গুণ ইত্যাদি। ৯ নাম্বার ফিফু স্কিন চামড়া। আচ্ছা, বলে মাঝে, মাঝে বলে 白色的皮肤漂亮的衣服তার প্রশংসা করার জন্য বলে সাদা চামড়া, সুন্দর কাপড় ইত্যাদি। ফিফু মানে কাপড়। তারপর ১০ নাম্বার হাওছু মানে বেনিফিট, উপকারিতা।
বলে জিওহুন ইউ সাম্মা হাওছু, বিয়ের উপকারিতা কি ইত্যাদি। এরকম অনেক প্রশ্ন করা যায়। হাওছু। 11 নাম্বার ছাং। ছাং মানে হচ্ছে টেস্ট, টু টেস্ট, কোনো কিছু টেস্ট করা। বলে নি ছাং ইসিয়া, তুমি একটু টেস্ট করে দেখো। বলে নি ছাং ছাং, একটু টেস্ট করো। আচ্ছা, আমরা দেখি এখন ওয়াংজিং আর শৌ হুয়াইয়ান, এই দুজনের মধ্যে কথা হচ্ছে। ওয়াংজিং হচ্ছে একজনের নাম, আর শৌ হুয়াইয়ান মানে বিক্রেতা। আচ্ছা, ওয়াংজিং বলতেছে সি হং শি সিনসিয়ান মা, টমেটো কি ফ্রেশ? সিনসিয়ান মানে ফ্রেশ। জামা মায়, কিভাবে বিক্রি করতেছেন? মায় মানে বিক্রি করা, জানমা মায়, কিভাবে বিক্রি করেন? শৌ হুয়াইয়ান বলতেছে চি খোয়াই চিয়ান মানে 7 টাকা ইজিন প্রতি 500 গ্রাম। নিন ফাংসিন, ফাংসিন মানে নিশ্চিন্তে থাকা, নিন ফাংসিন আপনি নিশ্চিন্ত থাকুন। বাওজাং, গ্যারান্টি দেওয়া যাচ্ছে যে, বাওজাং মানে গ্যারান্টি দেওয়া, গ্যারান্টি দিচ্ছি যে, বাইফানজি বাই মানে শতভাগ 100% সিনসিয়ান ফ্রেশ তাজা। ওয়াংজিং বলতেছে জানমা চমা কুই, এত দাম কেন? কুই মানে হচ্ছে এক্সপেন্সিভ, দাম। হ্যাঁ এক্সপেন্সিভ, দামি। চমা কুই এত দামি, জানমা চমা কুইয়া, এত দাম কেন? ওয়াজিদা আমার মনে আছে, আমার মনে পড়ে, জুয়াথিয়ান মানে গতকাল, সাই মাত্র, সান খোয়াই ও। আচ্ছা, এটা দেখেন সান খোয়াই ও মানে কি? এই সান খোয়াই মানে 3 টাকা, আমরা জানি টাকার মেজার ওয়াট। আর উ, এই খোয়াইয়ের পরে যে সংখ্যাটা থাকবে এটা দশমিকে থাকবে, ঠিক আছে? সান খোয়াই ও মানে হচ্ছে 3.5 টাকা, মানে 3.5 টাকা। সান খোয়াই ও ইজিন মানে 3.5 টাকা, জিন প্রতি মানে প্রতি 500 গ্রাম 3.5 টাকা। তা চায়নাতে আবার ওই জিনিস বিক্রি করলে এই কেজিতে বিক্রি না করে এই জিন এককে বিক্রি করে, প্রতি 500 গ্রাম সমান 1 জিন। আচ্ছা, জিন থিয়ান দা জিয়াগ, আজকের প্রাইস, জিয়াগ মানে প্রাইস মূল্য, শি হচ্ছে জুয়া থিয়ান দা লিয়াংবেই, গতকালকের দ্বিগুণ। শৌ হুয়াইয়ান বিক্রেতা বলতেছে নিন ওয়ান্দা জং শি, আপনার জিজ্ঞেস করা ওটা হচ্ছে, আপনার দাম জানতে চাওয়া ওটা হচ্ছে লিউ দা। লিউ মানে কি? সবুজ। লিউ মানে সবুজ। সবুজ, কিন্তু এখানে আপনার দাম জানতে চাওয়া এটা হচ্ছে গ্রিন, এই গ্রিন ভেজিটেবলস। এইখানে গ্রিন ভেজিটেবলস বলতে কি বুঝাইছে আমাদেরকে? মানে যেটাতে কোনো কীটনাশক বলেন, তারপর কোনো ধরনের সার বলেন, এগুলো কোনোটা ইউজ করা হয় নাই, এই শতভাগ অর্গানিক এটা। এগুলোর দাম সাধারণত একটু বেশি থাকে। এই জন্য বিক্রেতা বলতেছে আপনার ওইটা যেটা জিজ্ঞেস করছেন ওটার দাম হচ্ছে, ওটা হচ্ছে অর্গানিক। অর্গানিক টাইপের। ইফান চিয়ান ইফান হোয়া মানে একটু বেশি টাকা খরচ করলে একটু ভালো জিনিস পাবেন বা একটু কোয়ালিটিফুল জিনিস পাবেন। এটা আমাদের অধ্যায়ের নাম। তারপর মেইথিয়ান শি, প্রতিদিন খাওয়া, খেলে, কি খেলে? ইলিয়াং জং, এক দুই ধরন, সরি ইলিয়াঙ্গা মানে 1-2টা, জং সিনসিয়ান দা সি হংশি, এই ধরনের। সিনসিয়ান মানে কি? ফ্রেশ। সিনসিয়ান দা সি হংশি, এই ধরনের ফ্রেশ টমেটো খেলে দুই ফিফু, ফিফু মাত্র শিখলাম এটা, ফিফু, ফিফু মানে চামড়া, দুই ফিফু ইউ হাওছু মানে চামড়ার জন্য এর উপকারিতা রয়েছে। ওয়াংজিং বলতেছে হাও, আচ্ছা, না ওয়া সিয়ান মায় জিগা ছাং ছাং, ওয়া সিয়ান মানে আমি প্রথমে, আমি এখন, মায় মানে কি? ক্রয় করা, মায় জিগা এখন আমি কয়েকটা কিনে, ছাং ছাং টেস্ট করে দেখি। তারপর শৌ হুয়াইয়ান বা বিক্রেতা বলতেছে হাওদা, আচ্ছা, গেই নিন সি হংশি, আপনাকে টমেটো দিচ্ছি,
ই গং লিয়াং জিন একসাথে 2 কেজি, 2 2 জিন মানে 1 কেজি। হ্যাঁ একসাথে 2 জিন 1 কেজি ঠিক আছে এখানে লিয়াং জিন মানে 2 জিন এটা বাংলা হচ্ছে 1 কেজি শি এইখানে কি চাইনিজরা সবকিছুতেই ভাইয়া জিন ইউজ হ্যাঁ করে? সব কিছুতেই জিন ব্যবহার করে কেজি আমি এখন পর্যন্ত কোথাও বিক্রি করতে দেখি নাই তবে কেজিও নাকি চিনে চায়নাতে বললে দেখে 1 কেজি কি পরিমাণ কতটুকু বললে বলতে পারে যে 2 জিনে 1 কেজি অনেকে জানে আমার বাচ্চা পোলাপানরে অঙ্ক করতে দিলে এটা আবার অনেকে ভুল করে জানে না আচ্ছা তারপর হুম, 14块 14 মানে 14 14 块মানে 14 টাকা